তারুণ্যের সমাবেশ সফল করতে সরাইলে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। আগামী 28শে মে ঢাকা বিভাগীয় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে সরাইলে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে সরাইল সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা। সরাইল উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকীর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ। সরাইল উপজেলা যুবদলের সদস্য সচিব নূরে আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আতিকুল হক জালাল, সিনিয়র যুগ্ম সম্পাদক বুলবুল আহমেদ মুসা সহ সাধারণ সম্পাদক সৈয়দ তৈমুর, সরাইল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন মাস্টার প্রমুখ। এই সময় বক্তারা আগামী 28 মে ঢাকায় তারুণ্যের সমাবেশ সফল করার জন্য করণীয় সম্পর্কে নেতাকর্মীদের নির্দেশনা দেন। বাংলাদেশে প্রতিষ্ঠিতকরণ সমাবেশ বন্ধুরা, তাই আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল উপরে আস্থা রেখে ধারাবাহিকভাবে বিভাগীয় সমাবেশ করার জন্য আমাদের কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সভাপতি আব্দুল মোয়েন মুন্না সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মোয়েনকে নির্দেশ দিয়েছে। তার ধারাবাহিকতায় আগামী 28শে মে ঢাকা সমাবেশ ও সমাবেশকে সফল করার জন্য আমরা ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটি উপজেলায় পৌরসভায় আমরা প্রস্তুতি সভা করেছি। জীবনের ভয় দিকে অপেক্ষা করে তারা আমাদের সাথে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমাদের পাশে ছিলেন এবং আমাদের শক্তি জুগিয়েছেন আমাদের সাথে। আমি আজকে তাদেরকে সেলুট জানাই, তাদেরকে, তাদের জন্য আমাদের রাজনীতি, তাদের আমাদের মনোবল। আমি আজকের এই সভা থেকে বলতে চাই, আমার যুবদলের প্রত্যেকটা যোদ্ধা, প্রত্যেকটা জেল, আমার 17 জন শুধু একদিন গ্রেপ্তার হয়েছিলেন, এমন কোন আমার যুবদলের সহযোদ্ধা ভাই নাই যে তারা মামলা খায় নাই 17টা 18টা 20টা। যে এই সরাইল একটি রাজনীতির অঙ্গনে একটি উর্বর ভূমি, কারণ আন্দোলন সংগ্রামে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা দায়িত্ব পালন করতে হয়েছে সরাইলে। আপনারা জানেন এই রুট মার্চ থেকে শুরু করে সমাবেশ থেকে শুরু করে সবকিছুতে সরাইলের নেতৃবৃন্দের ভূমিকা ভালো ছিল। প্রিয় ভাইরা আমার, এই জুলাই আগস্টের আন্দোলনে সরাইলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, কারণ এই সরাইল গুল চত্বর হাজার 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 লোকান্বিত করে এক ব্রাহ্মণবাড়িয়া না সারা বাংলাদেশকে প্রমাণ করে দিয়েছে সরাইলের যুবদল অত্যন্ত শক্তিশালী যুবদল। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা বাংলাদেশে 10টি বিভাগের মধ্যে 4টি সমাবেশের ডাক দিয়েছেন। ইতিমধ্যে 28শে মে ঢাকার সমাবেশ সফল করার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার অধীনস্থ 14টি ইউনিটের মধ্যে আমি প্রত্যেকটি ইউনিটে আমি একটা করে প্রস্তুতি সভা করেছি এবং সেই প্রস্তুতি সভায় কে কত লোক দিবে সেইটা ওখান থেকে আমরা নোট করে নিয়ে এসেছি, কারণ সরাইলের ক্ষেত্রে আমরা সেটা করি নাই। কারণ আমরা জানি সরাইলের প্রত্যেকটা নেতা কর্মী এবং সরাইলের মাটি বিএনপির ঘাঁটি, সরাইলের মাটি যুবদলের ঘাঁটি, সরাইলের মাটি ছাত্রদলের ঘাঁটি, সরাইলের মাটি স্বেচ্ছাসেবক দলের ঘাঁটি। প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাই 28শে মে যে তারুণ্যের সমাবেশ, সেই সমাবেশকে সফল করার জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি আব্দুল মোয়েন মুন্না ভাইকে দায়িত্ব দিয়েছেন। সেই সমাবেশগুলোতে তারা হাজার হাজার
চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন এই দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে, গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনতে হবে, স্বাধীনতার সার্বভৌমত্বকে ফিরিয়ে আনতে হবে। যদি ফিরিয়ে আনতে হয় কি করতে হবে সেটার সময় আমরা আপনাদেরকে বলে দেব, কারণ এখন আমরা এই পরিবেশে আপনাদেরকে বলতে চাই না। আপনারা প্রস্তুত থাকবেন, যখন ডাক আসবে তখন রাজপথে নেমে যাবে। ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রা শুরু করলো অত্যাধুনিক সুবিধা সম্বলিত সেলুন ফারুকি হেয়ার হেভেন, পুরাতন জেলখানা সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া।